আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণে আমি সফল হই। ক্ষমতা তখনই প্রয়োজন যখন আপনি খারাপ কিছু করতে চান, অন্যথায় সবকিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট। নিজেকে ব্যস্ত করে নাও, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও। মনে করো তুমি কাউকে চিনোই না। মায়া খুব ভয়ঙ্কর জিনিস। বহুদিন একসাথে থাকার পর বিষাক্ত সাপকেও ছেড়ে থাকতে কষ্ট লাগে। আমি বয়স দেখে সম্মান করি না, আমি আচরণ দেখে সম্মান করি। কত রাত্রি ঘুমাতে পারিনি তোমার কথা ভেবে, আর তুমি অনেক ভালোই আছো আমাকে ভুলে। মুখের উপর জবাব আমিও দিতে পারি, কিন্তু আমার মন বলে না, থাক, ওর খুব খারাপ লাগবে। সাময়িক সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেছি। মনে রেখো, মেঘ কেটে গেলে সূর্য পুনরায় কিরণ দেয়। যখন তুমি তোমার বাবাকে দাফন করে ফিরে আসবে, তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষকে দাফন করে আসলে যার চিন্তা চেতনায় সর্বদা তুমি থাকতে, যেন তোমাকে তার চেয়েও ভালো অবস্থায় দেখে। এই চিন্তাটা একমাত্র তোমার বাবাই দেখতেন। যারা হেসে হেসে কথা বলে তাদের সাথে মিথ্যা বলবেন না, কারণ ওনারা আপনার ভেতরটা দেখতে পায়। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। প্রিয়, তোমার অবহেলা সহ্য করতে না পেরে আজ আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, তাই ভেবো না আমি তোমায় ভুলে গেছি। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। তারপর অনেক দিন, মাস, বছর পেরিয়ে যাবে, আমাদের আর কথা হবে না, বলা হবে না কেমন আছো, কি করো, কিভাবে দিন কাটে। পৃথিবীটা খুবই অদ্ভুত। মানুষটা থাকা সত্ত্বেও শুধুমাত্র অধিকার না থাকলে আপন মানুষ একদিন দূরের মানুষে পরিণত হয়। কষ্ট যদি নিয়ামতি না হবে, তবে কষ্ট কেন আল্লাহকে স্মরণ করায়? নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দুঃখ থাকুক, তবে আমি যেন শোকাহত না থাকি খোদা। নিজেকে নিজেই সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল ও সুন্দরতম ক্ষমতা। তুমি বদলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। আগলে রাখতে শিখো প্রিয়। জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? 25 বছর বয়সে যদি শখের জিনিসটাই না পাওয়া যায়, শখের বাড়িটাই না পাওয়া যায়। যত্নে রাখিস ভাই আমার প্রিয় মানুষটারে। ও শুধু তোর ওয়াইফ না, আমার খুব যত্নে গড়া ভালোবাসা। পরিবারের জন্য যে লড়াই করে সেই বুঝে পরিবার পালতে গিয়ে সে কতটা কষ্ট করতে হয় তার। তারপরেও কথা শুনতে হয়, তুমি কি করেছো সারা জীবন আমাদের জন্য? বাবার হাতটা ছেড়ে যেদিন থেকে চলতে শিখেছি, সেদিন থেকেই বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন। আমি কেন তোমাকে বলতে পারি না, অথচ তোমার সাথে না আছে সম্পর্ক, না আছে সংযোগ। আমি খারাপ মানুষ, আমার সাথে তোমার কথা না বলাই ভালো। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়ায় পড়েছিলাম, নয়তো তোমার মতো হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি। কোনো ডিভোর্সি মেয়ে সুখে নাই। খবর নিয়ে দেখেন, বাবার বাড়ির মানুষের কথা শোনা লাগে, আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখে না। ভাই বোনের কথা শোনা লাগে, যাদের বয়স কম তারা 2-4টা কথা বলে। ভাবি থাকলে সতীনের মতো জানবে, বাবা যতদিন সাপোর্ট দিবে ততদিন সে সাপোর্ট পাবে। পরপুরুষের খাবার হয়ে যাবে। স্বামী না থাকলে নিরাপত্তা থাকবে না, পরে গার্মেন্টস কর্মী কিংবা হোটেল কর্মী হতে হবে। কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো, কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না আমার কষ্ট হচ্ছে। যে নারী আমার কথার অবাধ্য হবে, সে নারী রূপে গুণে মহারানী হলেও তাকে আমার প্রয়োজন নেই। দরকার পড়লে সম্পর্ক শেষ করে দিব, তবুও অপমানিত স্থানে দ্বিতীয়বার তাকাবো না। ভুলে যাব সেসব রাস্তাগুলো, যেসব রাস্তা আমাকে অপমান করেছে, সম্মানহানি ঘটিয়েছে, তিরস্কার করেছে, অবহেলা করেছে, আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করেছে। খুব বেশি পছন্দের মানুষের সাথে বেশি দিন সম্পর্ক থাকে না।
টাকা বা শক্তি থাকলে সব পাওয়া সম্ভব হতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব নয়।